বলতে পারো? তোমার সোনাভান তোমার সম্মুখে। তাহলে আমি যে তোমার সোনাভান সোনাবান ছেলে, আমি যে তোমাকে কতখানি খুঁজে বেড়াচ্ছি। সত্যি সত্যি কি তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ? সত্যি সত্যি সত্যি। সাথী, আমার প্রাণের সাথী, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো কবু তোমায় হারাতে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না যে কবু তোমায় হারাতে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে, রাখবো তোমায় আমার বুকের ছায়াতে। রাখবো তোমায় দুটি চোখের ছায়াতে, দেব না যে কবু তোমায় হারাতে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। এসো সোনাবান, এসো সোনাবান, তুমি আমার কাছে এসো। বন্ধু, তুমি চলে যাবে? না সোনাবান, যাবে না তো? না, আমি যাবো না। ও, জানো ছেলে, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দেখায় আমি যে তোমার মায়ায় পড়ে গিয়েছি। তাই তাই তো এই মন কি বলে আমি, তুমি জানো, তোমার প্রেমে আমি অন্ধ, তুমি বুঝতে পেরেছ, ও বড় মায়া লাগাইছ, আমারে পাগল বানাইছ। তোমার প্রেমে আমি অন্ধ, বুঝতে পেরেছ, তোমার প্রেমে আমি অন্ধ, বুঝতে
পাগল বানাই। সেলিম, হোসেন তুমি এখানে? দেখতে এলাম তোমাদের অভিসার কেমন জমে উঠেছে। আর একবারে কঠোরতা করলে আমি বন্ধুত্বের মর্যাদা ভুলে যাব। আর শিকারি তো দেখতে মন্দ নয়, তা প্রাসাদে নিয়ে গেলেই পারিস। আর দ্বিতীয়বার এমন হীনউক্তি করলে আমি বন্ধুত্বের মর্যাদা ভুলে যাব। আর ঠিক আছে, আমি তোমার কাছে ব্যাঘাত করতে চাই না। আমিও হোসেন খা আজ চলে গেলেও ওই রূপসীকে আমার রংমহলে না নিয়ে ছাড়ছি না। এবার চলি সোনাবান। ওই প্রাসাদে ফিরে গেলেও আজকের এই অভিসারের কথা আমার ছেলে। স্মরণ থাকবে। আসি সোনাবান। সেলিম, তুমি আমাকে রেখে চলে যাবে সেলিম? আবার আসবো। সত্যি আসবে তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি আবার আসবো। সেলিম, তুমি ভেবো না, আবার আসবো। ভালো থেকো সোনাবান, সেলিম, ভালো থেকো। সেলিম। এবার মিটলো তো তোমার যুদ্ধের সাহস। দৌলত খা, বন্দিকে কারাকক্ষে নিয়ে যাও। চল বেটা নবা, পারলো না শয়তানের হাত থেকে। যেমন লীলা এখানেই শেষ করে দেব। কে তুমি? এই মানের জামশের আলী, জাবরাকে মুক্ত করে দে বলছি। দে, এখনই দে। চলো চলো শেরালি, তবে যাবার বেলায় তোদেরকে বলে যাই নেমক হারামের দল, মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি তখন তখন তোদের মসনদে বসার হবে না। মসনদে বসার পূর্বে তোদেরকে হত্যা করে এই বেঈমানের শাস্তি তাকে বেঈমানের শাস্তি করতেই হবে, করতেই হবে। আরো জেনে রাখ শয়তানের দল, তোরা আমাকে বন্দি করে হত্যা করার মনস্থ করেছিলি। তা যখন হলো না, তখন তোরা আমার হাত থেকে ন্যায় পাবি না। আমি আবার আসবো বেঈমানের বিচার করতে। সেদিন পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেও ক্ষমা তোরা পাবি না। আমার হাতের শানিত তরবারির আঘাতে তাদেরকে হত্যা করে এই তামাম দুনিয়াবাসীকে জানিয়ে যাবো যে বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড। আর আমিও বলে যাচ্ছি পিতা, এখনো সময় আছে। এই পাপের পথ থেকে ফিরে এসে ঝাপনাকে সয় সম্মানে প্রাসাদে ফিরে এনে মসনদে বসার পথ মুক্ত করে যদি না দেন, পিতা বলে আমি আপনাকে ক্ষমা করব না। প্রভুর মান মর্যাদা রক্ষাতে আপনাদেরকে হত্যা করে যাব যে এই সেলিম বেঈমানের ছেলে হলেও সে নিমক হারাম বেঈমান নয়। আর আপনাকেও বলে যাচ্ছি দৌলত খা, আপনি তো একটা শয়তানের বাচ্চা। গুড বাই। ছেলে না, নিজের সন্তান আজ আমাকে অপমান করে গেল। পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। তাই করা উচিত আলম্বনা, নইলে সেলিম যেখানে নেমে গেছে আপনার ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে। এর অর্থ
সেলিম একটা সামান্য ডাকাতের মেয়ের প্রেমে পড়েছে, প্রেমে পড়ে হিদাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। হোসেন, এ তুমি কি বলছো? আমি বিন্দু মাত্র মিথ্যে বলিনি আলম্বনা। তুমি স্বচক্ষে দেখে এসেছো হোসেন? দেখেছি পিতা, প্রয়োজনে আজই তার প্রমাণ দেখাতে পারবো। যদি প্রমাণ মিথ্যে হয়, কঠোর শাস্তি দিলেও মাথা পেতে নেব। বেশ, তাই হবে। চলো দৌলত খাও, এবার বিশ্রাম নেই গিয়ে। এবার ওই হোসেনের সাথে ওই সেলিমকে অনুসরণ করতে হবে। তাই চলুন উজির সাহেব। তাই চলো, এসো। এই তো আরম্ভ হলো হোসেন খার বুদ্ধির খেলা। এবার এবার ওই উজিরি পুত্র ফিরোজ হবে বন্দী, আর আর ওই সুন্দরী বেদের মেয়েটা চলে আসবে আমার হাতের মুঠোয়।